কোয়ান্টাইজেশনের কনসেপ্টটা সহজে বোঝার জন্য আমি এই শব্দটাকে অনেকটা কম্প্রেসিং শব্দটার সাথে রিলেট করছি। কম্প্রেসের ক্ষেত্রে যেমন একটা অ্যাকচুয়াল ডেটাকে খানিকটা মডিফিকেশনের থ্রুতে নিয়ে গিয়ে আরেকটু স্মলার সাইজে রিডিউস করে ফেলা যায়, দ্যাট সেভস সাম স্টোরেজ কিন্তু কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে। আমি সিমিলার কনসেপ্টটাকে কোয়ান্টাইজেশন শব্দটার সাথে অ্যাটাচ করে দিচ্ছি। কোয়ান্টাইজেশন আমার রিয়েল লাইফের অ্যানালগ সিগন্যালটাকে, যেটা কিনা হাই ডিটেলস অ্যান্ড ভেরি হিউজ সাইজ, থিওরিটিক্যালি যেটাকে স্টোর করা পসিবল না, সেই অ্যানালগ সিগন্যালটাকে কিছু প্রসেসিংয়ের থ্রুতে নিয়ে একটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে। অ্যান্ড এই কনভার্সনের ক্ষেত্রে ও যেই কনসেপ্টটা ফলো করে যে আমি একটা নির্দিষ্ট রেঞ্জের ভোল্টেজকে নর্মালাইজ করে একটা সিম্পল ভোল্টেজ হিসেবে দেখাবো, মেবি একদম 9 থেকে 15-এর মধ্যে যে ভোল্টেজ রেঞ্জগুলো পড়ে ওইটার প্রত্যেকটা ভোল্টেজের ভ্যালুকে আলাদা আলাদাভাবে স্টোর না করে ওদের পরিবর্তে একটা জেনারেলাইজড ভ্যালু আমি বসাবো। মেবি 15-এর জন্য ভোল্টেজ কত হবে আমি ওইটা রাখবো না, আমি শুধুমাত্র 10-এ কী ভোল্টেজ আছে ওইটা রাখবো। 9-এ কত ভোল্টেজ পাইছি ওইটা আমি স্টোর করবো না আমার ডিজিটাল সিগনালে, কিংবা 15-তে কত ভোল্টেজ পাইছি এমনটা ডিজিটাল সিগনালে স্টোর করবো না। জাস্ট 9 থেকে 15-র মধ্যে কোনো ভোল্টেজ পাইলে এটা যদি অ্যানালগে পাই তাহলে আমার ডিজিটাল সিগনালে আমি 10 ভোল্টেজ স্টোর করব। এটা হইতে পারে একটা কোয়ান্টাইজেশন, তবে আমি আরেকটু ব্রেকডাউন করতেছি। এটা আমার জেনারেল কনসেপ্ট অফ কোয়ান্টাইজেশন। হিউজ রেঞ্জের ডেটা অ্যানালগ সিগনালে পসিবল হয়। অ্যানালগ সিগনালের টাইম ডোমেইন আর ভোল্টেজ ডোমেইন, এটাকে কি ভোল্টেজ ডোমেইন বলে ভুলে গেলাম, টাইম ডোমেইন আর ভোল্টেজ ডোমেইনের যে কোনো পয়েন্টে ইন্টারসেক্ট করলে একটা রিয়েল ভ্যালু পাওয়া পসিবল। ফর এক্সাম্পল টাইম ডোমেইনের এই পয়েন্টটাতে আমি যদি ইন্টারসেক্ট করি অ্যান্ড ওপর একটা ছায়া টেনে নিই, এখানে আমি একটা ডেফিনেটলি একটা ভ্যালু পাবো। ভোল্টেজ ডোমেইনে এখানে ডেফিনেটলি একটা ভ্যালু থাকবে, সেটা যদি ফ্র্যাকশন হয় তবুও থাকবে, ফ্র্যাকশন অফ ভ্যালু পসিবল। বাট অ্যাজ এক্সপেক্টেড এটা যেহেতু একটা কন্টিনিউয়াস কার্ভে টাইম ডোমেইনে ইনফাইনাইট পয়েন্টস পসিবল, অর্থাৎ টাইম ডোমেইনটা ইনফাইনাইটলি জুম করা পসিবল। এত ভ্যালু কম্পিউটারে স্টোর করা যাবে না। টাইম ডোমেইনে 5 সেকেন্ড স্টোর করা যেরকম পসিবল, আমি জিজ্ঞেস করতে পারি আচ্ছা 5তম সেকেন্ডে আমার যে ভোল্টেজ আছে ভোল্টেজের মানটা কত, এটা আস্ক করা যেমন পসিবল এবং আমি একটা ভ্যালু পাবো ভোল্টেজের, ওরকম 5.005 সেকেন্ডে ভ্যালু কত, ভোল্টেজের ভ্যালু কত, এটা আস্ক করাও পসিবল এবং তখনও আমি একটা ভ্যালিড ভ্যালু পাবো। ইভেন আমি যদি 5.000 আরও অনেকগুলো জিরো দিলাম রাইট, সেকেন্ডেও যদি জিজ্ঞেস করি ভ্যালু কত, তখনও ভ্যালু পাবো। রিয়ালিস্টিক্যালি এত ফাইন গেইন কন্ট্রোল এবং এত স্পেসিফিক টাইমের জন্য ভ্যালু স্টোর করাটা ইম্পসিবল। তাই অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের ক্ষেত্রে যেটা করা হয়, আমরা সব টাইমের ডেটাকে ক্যাপচার করি না। আমাদের ইস্যুটা তো এটাই ছিল যে টাইম ডোমেইনটা হিউজ, ওকে ইনফাইনাইটলি ভিতরে জুম ইন করা যায় অ্যান্ড স্টিল একটা ভ্যালু পাওয়া পসিবল ভোল্টেজের ক্ষেত্রে। সো সলিউশনের প্রথম স্টেপটা এইটাই ছিল, আচ্ছা প্রত্যেকটা সময়ে আমি চেক করব না আমার ডেটা কত আছে, ভোল্টেজের ভ্যালু কত আছে সিগনালে, এটা আমি চেক করব না। মেবি আমি 1 সেকেন্ড সময় থাকতে একবার চেক করলাম, এরপরে আমি চেক করলাম না, কিছুক্ষণ চোখ অফ রাখলাম। 2 সেকেন্ড আসার পরে আমি একবার ভ্যালুটা চেক করলাম, তারপরে আমি কিছুক্ষণ কেয়ার করলাম না আমার সিগনালের কী হলো। 3য় সেকেন্ড আসার পর আবার আরেকবার চেক করলাম, কিংবা এটা অন্যভাবে হতে পারে 1.5 সেকেন্ডে এসে আমি একবার চেক করলাম, 2.5 সেকেন্ডে এসে একবার, 3.5 সেকেন্ডে একবার। কনসেপ্টটা হচ্ছে এই, ওদের মাঝখানে এই যে চেকিংয়ের ইন্টারভালটা কতক্ষণ পর পর আমি চেক করতেছি, এটা সেম হইতে হবে। সো 1.5 সেকেন্ড একটা ভ্যালু পাবো, এইটাকেই কেবলমাত্র আমি স্টোর করবো। 2.5-এ একটা ভ্যালু পাবো, কেবল এটাকেই স্টোর করবো। 3.5-এ কেবল এটাকে স্টোর করবো। এতে কিন্তু আমার স্টোরেজের যে ইস্যুটা এটা সলভ হয়ে যাচ্ছে।
আমাকে ফুল সিগন্যালটা স্টোর করা লাগতেছে না, বাট আমি ওই ড্যামেজটা নিয়ে, অর্থাৎ আমার সম্পূর্ণ ডেটা আমি স্টোর করতে পারতেছি না, বাট স্টিল আমার স্টোরেজ বাঁচানোর জন্য আমি একটা ইন্টারভাল পরপর রেকর্ড করতেছি বা ভোল্টেজটা কতটা মেজার করতেছি। এই যে কিছুক্ষণ পরপর আমি রিডিং নিব, আমার অ্যানালগ সিগন্যালের উপর আমি রিডিং নিব কিছুক্ষণ পরপর, এটা করা হয় সিগন্যাল সুইচের মাধ্যমে। আমাদের অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের সার্কিটের বাঁ দিকের প্রথম যে বক্সটা ছিল, বক্সের মধ্যে এমন একটা স্ট্রাকচার আছে যেখানে একটা সুইচ বসানো, একটা ক্যাপাসিটর দেয়া। এই সুইচের বাঁ দিকটায় ইনপুট আসে বাইরে থেকে, এটা ডেফিনেটলি এই অ্যানালগ সিগন্যালটা। এই অ্যানালগ সিগন্যালটা আমরা এখানে কানেক্ট করে দেব। মাঝে যে সুইচটা আছে এটা প্রবাবলি মসফেট, বিজেটি কিছু একটা দিয়ে এটাকে ইমপ্লিমেন্টেশন করা হবে। এই সুইচটা কিছুক্ষণ পরপর চালু এবং বন্ধ হবে। এই যে এখানে যেমন হয়েছিল, একটা নির্দিষ্ট সময় পরপর চালু হয়েছে, বাকি সময়টা এটা অফ ছিল। সেই সুইচটা একটা ইন্টারভাল পরপর চালু হবে, অফ হবে, এবং যখন সুইচটা ক্লোজ অবস্থায় আছে, অর্থাৎ সার্কিটটা ক্লোজ করে দিছে সুইচটা, তখন ও একটা সিগন্যালকে রিসিভ করবে এবং এরকম ক্লোজ অ্যান্ড অফ, কী বলে, ক্লোজ অ্যান্ড ওপেন হইতে হইতে ও যে সিগন্যালটা পাবে সেটাকে আমরা বলি হচ্ছে স্যাম্পলিং সিগন্যাল। স্যাম্পল সিগন্যাল, স্যাম্পলিং বলছি কি আমি, স্যাম্পল সিগন্যাল। এই স্যাম্পল সিগন্যালটা ডিজিটাল সিগন্যাল না, অ্যানালগ সিগন্যাল যেটা পাচ্ছি সেটার ডিজিটাল সিগন্যাল এই স্যাম্পল সিগন্যাল না। এটা ইজ জাস্ট এ, কি বলে, পিকচার, লো রেজলিউশন পিকচার অফ দ্য অ্যানালগ সিগন্যাল। সো এই স্যাম্পল সিগন্যালটা পাওয়ার জন্য সুইচকে একটা কি দেওয়া লাগে, নামটা ভুলে গেলাম, সুইচিং সিগন্যাল দিতে হয়। সুইচিং সিগন্যাল, এটা দিতে হয়। সুইচিং সিগন্যাল অনেকটা ক্লক সাইকেলের মতো। 260 সিএসসি 260-তে যেমন পড়া হয়েছিল আমাদের, সিএলকে একটা ক্লক থাকে, ওইটা একটা স্পেসিফিক ইন্টারভাল পরপর সার্কিটটাকে অ্যাক্টিভ করে দেয়। সুইচিং সিগন্যালটা কাইন্ডা সেরকম। সো সুইচিং সিগন্যালটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এমন হয়, সুইচিং সিগন্যালকে এস অফ টি দ্বারা যদি বোঝাই, এটা যদি টাইম ডোমেইন হয়, আর এটা যদি ভোল্টেজ হয়, যে ভোল্টেজ অনুযায়ী সুইচটা অন হচ্ছে বা অন অফ, কী বলে, অফ হচ্ছে, সো দেখতে অনেকটা এরকম হবে। একটু সময় পর পর এখানে একটা পালস থাকবে, একটা হাই পালস, তারপর এটা আবার চলে যাবে। সো যেসব সময়ে এই হাই ভোল্টেজটা পাওয়া যাচ্ছিল, এই যে হাই ভোল্টেজটা পাওয়া যাচ্ছে, ওই সব সময় আমাদের সুইচটা ক্লোজ হয়ে যাবে, ব্রিজটা ক্লোজ হয়ে যাবে, এভাবে ক্লোজ হয়ে যাবে। অ্যান্ড আমাদের ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরটা কর্নারের, ও একটা ভোল্টেজ ধইরা ফেলবে, ক্যাপচার করবে। আবার একটু পরে সুইচটা যখন ওপেন হয়ে যাবে, সুইচটাকে ওপেন কেমনে করব, ওপস, আচ্ছা, সুইচটা যখন আবার একটু পরে ওপেন হয়ে যাবে, তখন হইল আমাদের ক্যাপাসিটর আগের ভ্যালুটাকে ব্যবহার করে কিছু একটা করবে, বাট ক্যাপাসিটরের নতুন ভ্যালু আর স্টোর হচ্ছে না। দ্যাট ইজ দ্য মেকানিজম অফ সুইচিং সিগন্যাল। সো সুইচিং সিগন্যালটা অ্যাপ্লাই করা হচ্ছে এই সুইচটার উপরে। সুইচটা বিজেটি, মসফেট, যে কোনো কিছুতে ইমপ্লিমেন্টেশন করা হইতে পারে। নাও সুইচিং সিগন্যালের থ্রুতে আমরা অরিজিনাল বা মেইন সিগন্যাল থেকে স্যাম্পল কালেক্ট করতেছি, ছোট ছোট স্যাম্পল কালেক্ট করতেছি। কেবলমাত্র যে সময়টা সিগন্যাল অ্যাক্টিভ আছে, সুইচিং সিগন্যালটা, ওই সময়টাই কাইন্ড অফ আমরা ভিজুয়ালাইজ করতেছি, অরিজিনাল সিগন্যালে কী আছে ওইটা দেখতেছি। বাকি সময়টা চোখ অফ করে আছে, কিছু দেখতেছি না। নাও স্যাম্পলিং সিগন্যালের, সুইচিং সিগন্যালের উপর বেস করে স্যাম্পলিং সিগন্যাল পাইলাম। এই সিগন্যালটা কোয়ান্টাইজড একটা সিগন্যাল। না, কোয়ান্টাইজ সিগন্যালের কনসেপ্টটা হচ্ছে, ফুল সিগন্যালের রেঞ্জ যেহেতু আমাদের পক্ষে নেওয়া পসিবল ছিল না,
ভোল্টেজের রেঞ্জের এভরি পসিবল ভোল্টেজ আমাদের পক্ষে ক্যাপচার করা পসিবল ছিল না। তো আমরা একটা স্পেসিফিক রেঞ্জের ভোল্টেজকে কেবলমাত্র ক্যাপচার করব। শুরুর দিকে যেমন বলতেছিলাম 9 থেকে 15-এর মধ্যবর্তী যে কোনো ভোল্টেজ যদি আমার ইনিশিয়াল অ্যানালগ সিগনালে থাকতো, আমি 9 থেকে 15 এভরি ভ্যালু স্টোর না করে জাস্ট 10 স্টোর করব। 9 ভোল্টেজ পাইলেও 10 স্টোর করব, 14 ভোল্টেজ পাইলেও আমি 10 ভোল্টেজ স্টোর করব। তো ব্যাপারটা এভাবে কাজ করে। যে ভোল্টেজ ডোমেইনটা ছিল, ভোল্টেজ ডোমেইনে একদম ফ্র্যাকশনকে অ্যালাউ না, ফ্র্যাকশন থাকুক সমস্যা নাই, এক্স্যাক্টলি কন্টিনিউয়াস ভ্যালু অ্যালাউ না করে ডিসক্রিট ভ্যালু অ্যালাউ করব। সো এখানে হইতে পারে আমি কেবলমাত্র 8টা লেভেল অ্যালাউ করব না, আমার বলা হচ্ছে না, অন্যভাবে বলি। অ্যানালগ সিগনালে যাই থাকুক, আমি সিদ্ধান্ত নিলাম আমার ডিজিটাল সিগনালে 3 বিট আউটপুট স্টোর করা হবে। আমার অ্যানালগ সিগন্যালটা 3 বিটের হবে। ইন দ্যাট কেস আমি 3 বিট দিয়ে 8টা বাইনারি ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে পারি। দ্যাট মিনস 3 বিট হলে আমি 8টা লেভেল, ডিজিটাল সিগন্যালের 8টা লেভেলকে রিপ্রেজেন্ট করতে পারবো। ডিজিটাল সিগন্যালের লেভেল হচ্ছে বেসিক্যালি দ্য ভোল্টেজ ডোমেইনের স্পেসিফিক লেভেলস। এখানে কন্টিনিউয়াস বলতে কোনো কনসেপ্ট নাই ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে। হয় এটা একদম পিওরলি 1 ভোল্ট হবে, কিংবা আমি জাস্ট লিখি 1.8 ভোল্ট হবে, কিংবা এটা জটিল করে ফেললাম, এটা পিওরলি 1 ভোল্ট হবে, 2 ভোল্ট হবে, 3 ভোল্ট হবে, 4 ভোল্ট হবে। ইন বিটুইন কোনো ভ্যালু পসিবল না। ওদের মাঝখানে এখানে 1 পয়েন্ট সামথিং থাকাটা আমি একটা লেভেল হিসাবে কাউন্ট করব না। যদি থাকেও মেবি আমি ওইটাকে 1 ধরে ফেলবো বা 2 ধরে ফেলবো, এটা ডিপেন্ড করে আমার সার্কিটের আদার ডিসিশনগুলোর উপরে। এটা নিয়ে আমি এখনও স্পষ্ট না। সো যদি 3 বিটের একটা ডিজিটাল সিগন্যালকে আমি কনসিডার করি, সেক্ষেত্রে আমার পক্ষে লেভেল পসিবল হচ্ছে 2⁻3। দ্যাট মিনস টোটাল 8টা। সো এখানে 8টা লেভেল থাকবে। এই 3কে n দ্বারা ডিনোট করি, তাহলে 8 হবে হচ্ছে আমার লেভেল সংখ্যা। এবং এই বিট সংখ্যা যখন আমি জানি, লেভেল সংখ্যা যখন আমি জানি, আমার তখন আরেকটা ম্যাট্রিক দরকার, সেটা হচ্ছে রেজলিউশন। রেজলিউশন আমার অ্যানালগ সিগন্যালের ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যান্ড মিনিমাম ভোল্টেজের ডিফারেন্সকে লেভেল দ্বারা ডিভাইড করা। দিস ইজ দ্য রেজলিউশন। এই 3টা কনসেপ্ট একটু দরকার কোয়ান্টাইজেশন বুঝতে। কোয়ান্টাইজেশনটা যেমন ছিল, আমি এটাকে কম্প্রেসিং করার সাথে অনেকটা রিলেট করি। ট্রুলি অরিজিনাল ডেটাকে স্টোর না করে ওটার ছোট অংশ স্টোর করা। কিছু ডেটা সেখানে লস হয়, বাট স্টোরেজ সেভ হয়। ধরে নিচ্ছি এটা আমার অ্যানালগ সিগন্যালটা। এই অ্যানালগ সিগন্যালের টাইম ডোমেইনকে লিমিটেড করতে, বা টাইম ডোমেইনের মধ্যে যে ইনফাইনাইট পসিবিলিটির ব্যাপারটা ছিল, সেইটাকে পজ করার জন্য সুইচিং সিগন্যাল ব্যবহার করা হয়েছে। সুইচিং সিগন্যাল ব্যবহার করার পর আমরা টাইম ডোমেইনটার উপর একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারলাম। এখন সিমিলারলি ভোল্টেজ ডোমেইনের উপর একটা কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করতে হবে। ভোল্টেজ ডোমেইনের উপর এই কনস্ট্রেন্টটা হচ্ছে কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশনের ক্ষেত্রে আমরা আমাদের ফুল রেঞ্জ অফ ভোল্টেজকে ছোট ছোট কিছু চাঙ্কে ভাগ করে নেব। ধরে নিচ্ছি আমার এখানে যে অ্যানালগ সিগন্যালটা আছে, ওইটার মধ্যে মিনিমাম ভোল্টেজ পাওয়া যায় 0 ভোল্ট এবং ম্যাক্সিমাম ভোল্টেজ পাওয়া যায় হচ্ছে 16 ভোল্ট। এরকম সিনারিওতে আমি 0 থেকে 16-এর ভেতরে এভরি পসিবল ভোল্টেজকে স্টোর না করে একটা স্পেসিফিক রেঞ্জের জন্য একটা স্পেসিফিক ভ্যালু স্টোর করব। যেমন বর্তমানে এই রেঞ্জের ভিতরে 1.6 ভোল্টেজ থাকাটা খুবই পসিবল। সো ডাজ 1.6667 ভোল্টেজ।
টাইম ডোমেনের মতো এখানে কন্টিনিউয়াসলি অনেকগুলো ভ্যালু বা ভোল্টেজ স্টোর করা পসিবল, কিন্তু আমি এতগুলো ভোল্টেজকে স্টোর করব না, আমি ওদেরকে নর্মালাইজ করে ফেলবো। নর্মালাইজেশনটা রেজলিউশন হিসাবে হয়, রেজলিউশনের ওপর ডিপেন্ড করে হয়। আমি বলবো আমার লোয়ার ভোল্টেজটা তো ছিল 0 প্লাস রেজলিউশন, এই কেসে রেজলিউশনটা হবে 16 মাইনাস 0 ডিভাইডেড বাই 8 অর্থাৎ 2, কারণ আমি যে ডিসাইড করছিলাম আমার আউটপুট হবে 3 বিটের আউটপুট হলে 8টা লেভেল পাওয়া যাবে, এবং রেজলিউশনের ফর্মুলার উপর বসাইলে দেখা যাচ্ছে রেজলিউশন হবে 2 ভোল্ট। সো আমি কোয়ান্টাইজেশনের ক্ষেত্রে প্রথমে একটা টেবিল বানাবো, আমি বলবো আমার মিনিমাম ভোল্টেজ যেটা ছিল, যেটা হচ্ছে 0 ভোল্ট, তার সাথে প্লাস করব 2, তাহলে হয় 2 ভোল্ট। 0 থেকে 2 পর্যন্ত একটা রেঞ্জ, আবার 2 থেকে প্লাস 2 করলে হয় 4 পর্যন্ত একটা রেঞ্জ, 4 প্লাস 2 মানে 6, এটা একটা রেঞ্জ, 6 প্লাস 8 এটা একটা রেঞ্জ, এবং করে কন্টিনিউ হবে, শেষে হবে হচ্ছে 16, আর তার আগে আসবে হচ্ছে 14। এভাবে করে টোটাল 8টা রো পাওয়া যাবে। এটা কি ইমপ্লাই করে? এটা ইমপ্লাই করে এটা হচ্ছে আমার কোয়ান্টাইজড লেভেলস। আমি সব লেভেলের তথ্যগুলো কালেক্ট না করে স্পেসিফিক চাঙ্কের লেভেলের জন্য স্পেসিফিক একটা ভ্যালু ইউজ করব। তো এখন আমাকে চাঙ্কগুলোতে ডিফাইন করতে হবে। আমি বারবার বলে গেছি আমি শুধু একটা নির্দিষ্ট রেঞ্জের জন্য নির্দিষ্ট ভ্যালু স্টোর করবো। সো ওই নির্দিষ্ট রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে এইটাই, কোয়ান্টাইজ লেভেলটা। 0 থেকে 2 এর মধ্যে আমি যাই পাই তার জন্য মেবি আমি একটা জেনারেল ভ্যালু ব্যবহার করবো এক্স। 2 থেকে 4 এর জন্য আমি ভোল্টেজ যাই পাই সেটার জন্য আমি ওয়াই ব্যবহার করব। সিমিলারলি 6 থেকে 8 এর মধ্যে যদি কোনো ভ্যালু আমার অ্যানালগ সিগন্যালের মধ্যে থাকে সেক্ষেত্রে আমি জি ব্যবহার করব। এটা হচ্ছে কোয়ান্টাইজেশন। আমি আমার কনসার্নের স্কোপটাকে ছোট করে নিয়ে আসলাম। সো আমার এখন চিন্তা করার দরকার নেই 1 ভোল্টের জন্য কত স্টোর করব, বা 1.5 আসলে কত স্টোর করব। আমার কাছে যদি 1.7 আসে, 1.8 ভোল্ট আসে, এটাও কিন্তু স্টিল এই প্রথম রেঞ্জটার মধ্যে পড়ে। ওদের জন্য আমি একটা জেনারেল ভ্যালু স্টোর করে ফেলব। তাতে আমার ওই ইনফাইনাইট পসিবিলিটিস অফ ভোল্টেজের ভ্যালুর ইস্যুটা সলভ হয়ে গেল। এতে আমি ডিটেলস হারাইতেছি, দ্যাট ইজ ট্রু, বাট আমার স্টোরেজ সেভ হচ্ছে। নাও এখানে ভ্যালু তো স্টোর করব, বাট কোন ভ্যালুটা স্টোর করব? আমি বললাম 0 থেকে 2 এর মাঝখানে যে কোনো ভোল্টেজ যদি আমার অ্যানালগ সিগনালে থাকে তাহলে আমি একটা ভ্যালু স্টোর করব, কিন্তু এই ভ্যালুটা কে হবে? এটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজড ভোল্টেজ সম্ভবত। ও না, আমি একটু ভুল করছি। এটা হবে কোয়ান্টাইজ লেভেল, লাইক যে ভ্যালুটা আমি স্টোর করতে চাই। আর আগেরটা হবে হচ্ছে কোয়ান্টাইজড রেঞ্জ। যে ভ্যালুটা স্টোর করবো সেটা হবে কোয়ান্টাইজ লেভেল, অ্যান্ড ইন্টারভালের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে কোয়ান্টাইজড রেঞ্জ। নাও কোয়ান্টাইজ লেভেলটা হবে হচ্ছে এই রেঞ্জের শুরুর ভ্যালু এবং শেষের ভ্যালু প্লাস করে 2 দিয়ে ভাগ। সো 2 প্লাস 0 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 1। 4 প্লাস 2 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 3। 10কে করলে হচ্ছে 5, এখানে আসে কত? 8 প্লাস 6 7। সোফার এভাবে যাইতে থাকবে। দ্যাট মিন্স 0 থেকে 2 রেঞ্জের মধ্যে কোনো ভ্যালু আমি পাইলে তার বদলে আমি 1 স্টোর করব। তো আমি একটা এক্সাম্পল ড্র করার ট্রাই করি। এটা 0, এটা 16, ধরে নিচ্ছি এটা 2, এটা 5, অলরাইট। দেখাচ্ছে সিগন্যালের এই পোর্শনটুকু 0 থেকে 2 এর মাঝখানে এক্সিস্ট করে। ধরে নিলাম আমার স্যাম্পলিং সুইচিং সিগন্যাল যেটা ছিল, সুইচিং সিগন্যাল যখন অ্যাক্টিভ হয়েছে, এই জায়গাটায় সুইচিং সিগন্যাল অ্যাক্টিভ হয়েছে, অ্যান্ড এই জায়গাটুকুতে আমি একটা স্যাম্পল কালেক্ট করছি।
আমার স্যাম্পলটার ভোল্টেজ 0 থেকে 2 এর মধ্যে যে কোনো জায়গায় একটা আছে, সো এটা হইতে পারে মেবি এই জায়গাটুকুতে। না, ফুল রেঞ্জ অফ ভোল্টেজেসকে আমি স্টোর না করে আমি আমার টেবিলে যাব, কোয়ান্টাইজেশন টেবিলে যাব, দেখব 0 থেকে 2 এর জন্য আমার ভোল্টেজ 1 স্টোর করতে হবে। তখন এটাই হবে আমার ডিজিটাল সিগনালে 1 লেভেলের মধ্যে 1 লেভেলে একটা ভোল্টেজ স্টোর হবে। আমার এখানে আর কী কী লেভেল আছে, এখানে আছে 3, 5, 7, ওকে 1 স্টোর হয়েছে। পরবর্তীতে আবার যখন আমি স্যাম্পল কালেক্ট করতেছি তখন আমি দেখলাম আমার ভ্যালুটা এই জায়গায় এক্সিস্ট করে 2 থেকে 5-এর রেঞ্জের মধ্যে। সো 2 থেকে 5-এর রেঞ্জে ভ্যালুটা হইতে পারে, কী হইতে পারে, 4.5 হইতে পারে। সো আমি আমার টেবিলে যাব, দেখবো 4.5টা কোথায় এক্সিস্ট করে। 4.5টা এখানে এক্সিস্ট করে। যেহেতু 4.5 এই রেঞ্জের মধ্যে এক্সিস্ট করে, তার কোয়ান্টাইজড লেভেলের দিকে তাকাবো। কোয়ান্টাইজড লেভেল হচ্ছে 5, দ্যাট মিন্স আমার স্যাম্পলিং যে সিগন্যালটা আছে ওটার 5-এর মধ্যে একটা হাই ভোল্টেজ পাবো। এটা কিন্তু অ্যাগেইন এটা জাস্ট স্যাম্পল করা, এটা এখনও ডিজিটাল সিগন্যাল না ফুললি, এটা জাস্ট আমি স্যাম্পল কালেক্ট করতেছি। তো ফুল অ্যানালগ সিগন্যালটার ভেতরে এভাবে যদি এভাবে ইটারেট করতে থাকি, আমি কিছু একটা স্যাম্পলড ভার্সন সিগন্যাল পাবো, যেটা হচ্ছে লাইক কোয়ান্টাইজড। ফুল সিগন্যালটা না, বাট কোয়ান্টাইজড একটা ভার্সন। এটাকে যদি আগের সিগন্যালটার উপরে নিয়ে ফেলি দেখতে অনেকটা এমন হবে। ফুল সিগন্যালটা না, বাট কোয়ান্টাইজড একটা ভার্সন। এইটাই হচ্ছে কোয়ান্টাইজেশনের আইডিয়া। নাও আরেকটা ইম্পর্টেন্ট পার্ট বলতে ভুলে গেছি, তা হচ্ছে এটার বাইনারি রিপ্রেজেন্টেশন বা বাইনারি ভ্যালুস দিয়ে এটা একটা রিপ্রেজেন্টেশন তৈরি করা হয়, উইচ ইজ নট নেসেসারিলি বাইনারি কনভার্সন অফ দিস ভ্যালু, কোয়ান্টাইজড ভ্যালুর বাইনারি রিপ্রেজেন্টেশন, জাস্ট বাইনারি কনভার্সন না। সো বাইনারি রিপ্রেজেন্টেশন হিসাবে যেহেতু 3 বিট বাইনারি, সো আমি কম্বিনেশন এভাবে শুরু করবো 0 0 0, তারপরে 1 0 0 0 1 0, এভাবে কম্বিনেশন হইতে থাকবে। নট নেসেসারিলি 5-এর বাইনারি এইটা, দিস ইজ নট ট্রু। 3-এর বাইনারিও এইটা না, মানে কনভার্সন করলে এটা আসে না। এই বাইনারিগুলো জাস্ট রিপ্রেজেন্টেশন, এটা দিয়ে অ্যাকচুয়াল সার্কিট ইমপ্লিমেন্টেশনটা করা হবে। যে আমার সার্কিটকে বোঝানো লাগবে কিছু একটা, এই বাইনারি কম্বিনেশন আমি এই লেভেলকে ইন্ডিকেট করতেছি, যেন পরবর্তীতে ড্যাক এটাকে আবার ব্যবহার করে উল্টা পথে আগাইতে পারে। তো ইম্পর্টেন্ট ছিল এই বিষয়গুলো, কোয়ান্টাইজেশন কি তার কনসেপ্ট বোঝা। ইম্পর্টেন্ট ছিল টাইম ডোমেনকে কীভাবে রেস্ট্রিক্টেড করা যায়, অর্থাৎ সুইচিং সিগন্যাল দ্বারা। তারপর ইম্পর্টেন্ট ছিল এই কোয়ান্টাইজেশনের টেবিলটা তৈরি করা।